খড়দায় কি হয়েছে দেখাবো। খড়দায় ঠিকাদারকে ধমক উপপ্রধানের। বন্দিপুরে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ আর ঠিকাদারের বিরুদ্ধে স্থানীয়রাই এই অভিযোগ করেছেন। নিজেরাই রাস্তা খুঁড়ে তাই প্রতিবাদ জানালেন স্থানীয়রা। মানে যা ইচ্ছে তাই করছিস। একদম বলেনি, আমাদের ফোনই করেনি, আমি জানি না। তোমার মানে তোমার কাজ হচ্ছে বলছে আপনি কি জানিছি? আমাকে জানায়নি। এই পঞ্চায়েত মেম্বার তারা লেখা আছে তো, কোথায় জানি, আমি জানি না। এ কাউকে না জানিয়ে কাজ করছে, বারবার করে বলা সত্ত্বেও কোনো কাজ শুনছে না। কার কথা শুনছে না? না না, এটা ভুল কথা। তোর ওয়ার করে কতটা ফিলিং আছে? হ্যাঁ, ফিলিং কত? 1.5 ফুট ফিলিং দেখি, এস্টিমেট দেখি। এস্টিমেট আমি তো সঙ্গে নিয়ে কেন আসবি না কাজ করতেছে? এটা 3 ফুটের উপরে ফিলিং আছে। মেম্বার জানে? আমার তো মেম্বারকে জানাবো। কাকে জানাবে? জানানোর প্রয়োজন নেই। তাহলে মেম্বার তাহলে কি দরকার? আমি তোমাকে বলছি, তুমি আমাকে একবার বলবা না? আমার কথাটা শোনো। কথা বলবো সুবীর আমাদের প্রতিনিধির সঙ্গে। সুবীর, আমরা দেখলাম যে ঠিকাদারকে রীতিমতো ধমক দিচ্ছেন উপপ্রধান, কি অভিযোগ? খড়দহ বন্দিপুর পঞ্চায়েতের অন্তর্গত আনন্দপল্লী এলাকা, সেই এলাকায় কিন্তু এইভাবে কিন্তু রাস্তা তৈরির কাজ করছিল ঠিকাদার। কিন্তু যেটা অভিযোগ সেটা হচ্ছে পঞ্চায়েত সদস্যকে এক অন্ধকারে রেখে, পঞ্চায়েত সদস্যকে না জানিয়ে এইভাবেই কিন্তু রাস্তা তৈরির কাজ হচ্ছিল। এবং স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছিল যে প্রায় 2 থেকে 3 দিন ধরে রাস্তার কাজ শুরু হয়েছে, ঠিকাদার কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করছে এবং সেই জায়গা থেকে বালি থেকে শুরু করে বিভিন্ন যে সিমেন্ট দেওয়া হয় সেগুলো কোনো কিছুই সেই রাস্তাতে দিচ্ছে না এবং সেই জায়গায় রাবিশ দিয়ে কাজ করা হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ। এবং সেই জায়গা থেকে বারংবার জানিয়ে যখন ঠিকাদার কোনো রকম কোনো কর্ণপাত করেননি, তখনই কিন্তু ঘটনাস্থলে যান উপপ্রধান বন্দিপুর পঞ্চায়েতের প্রসেনজিৎ সাহা এবং পঞ্চায়েত সদস্য ছুটে আসেন। এসে দেখেন যে এই ধরনের নিম্নমানের কাজ হচ্ছে এবং তারপরে কিন্তু একদম প্রকাশ্যে গ্রামবাসীদের সামনে কিন্তু ঠিকাদারকে ধমক দিতে দেখা যায় উপপ্রধানকে, এবং তিনি পরিষ্কারভাবে বলেন যে এইভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা যাবে না। এবং এই মুহূর্তে কিন্তু কাজ বন্ধ করে দিয়েছে উপপ্রধান এবং যতক্ষণ না পর্যন্ত এই রাস্তার কাজ ঠিকমতো না করা হবে ততক্ষণ পর্যন্ত কাজ বন্ধ থাকবে। এবং গ্রামবাসীরা কিন্তু এই রাস্তায় অর্থাৎ নিজেরা কোদাল হাতে নিয়ে এই রাস্তা থেকে কিন্তু সমস্ত যে সামগ্রী, নিম্নমানের সামগ্রী, সেগুলো কিন্তু ফুঁড়ে ফেলে প্রতিবাদ জানান গ্রামের যারা লোকজন রয়েছেন তারা। ধন্যবাদ সুবীর। এখানে রাবিশ দিয়েছে, বালি ফিল আপ ঠিক মতন হয়নি। 3 ফুট বালি ফিল আপ করার কথা ছিল, সেখানে 1 ফুট 1.5 ফুট দেখা যাচ্ছে। একদম মানে কাজটা যে ভালো হচ্ছে সেটা হচ্ছে না। তাহলে কাজটা ভালো হওয়ার দরকার। আরও আছে আমাদের পাড়া প্রতিবেশী। কন্ট্রাক্টর তো বলছে যে এখানে বালি ফেলেছি, আমরা নিজেরা চেক করে দেখলাম যে এখানে বালি পড়েনি, রাবিশ পড়ে আছে। মানে আপনাকে কোনো না জানিয়ে হচ্ছে? আমাকে না জানিয়েই কাজটা করেছে। অন্ধকারে রেখে? হ্যাঁ, আমাকে জানায়নি। আজকে ঢালাই, আজকে আমি জানতেই পারিনি যে আমার ওয়ার্ডে কাজ হচ্ছে, ঢালাই হচ্ছে। আমার পাশে পঞ্চায়েতের মেম্বার দাঁড়িয়ে আছে, সেখানে কাজ হচ্ছে, সেও জানে না ঢালাই হচ্ছে, তাকে জানায়নি। আমি আমার বাড়ির সামনেই, মানে 10 মিটার আমার বাড়ি, আমি প্রতিদিন এখানে এসে দেখছি যা শিডিউলে আছে, অ্যাজ পার শিডিউল ছাড়া তারা কাজ করছে। আমি বলাতে কোনো কর্ণপাত করছে না। বারবার করে আমি ভিডিওকে জানিয়েছি, ভিডিও সাহেব বলছে একদম শিডিউল ছাড়া কাজ হবে না। আমি এনএসকে জানিয়েছি, এনএসও বলছে শিডিউল ছাড়া কাজ হবে না। তার থেকে বোল্ডার নিয়ে এসছে, সে বোল্ডার ফেলছে, সেখানে জল ঢুকলে রাস্তা ফেটে 2 দিন পরে ভেঙে যাবে। ভূমি রাজস্বে ঘুঘুর বাসা। জমি রেজিস্ট্রি করতে বিএলআরও অফিসে আবেদন করা হয়। 7 থেকে 10 দিন অপেক্ষা করতে পরামর্শ দেন অফিসার, কিন্তু বিএলআরওর অন্য কর্মীর হাতে টাকা দিতেই নিমেষে কাজ। 1.5 ঘন্টায় জমির কাগজ পেয়ে গেলেন জমির মালিক। যদিও বাদুড়িয়ার বিএলআরও দাবি করেছেন তিনি কোনো রকম টাকা নেননি। বলো। জ্বালাতন করছি স্যার একটু। বলছি স্যার, একটু করে যদি আমার বলতেন যে কদিন লাগতে পারে আমার রেকর্ডটা। নোটিশটা যেদিন হবে, হিয়ারিং ডেটটা যেদিন তুমি পাবে সেদিনই হয়ে যাবে। আচ্ছা, এর আগে কোনোভাবে কোনো কিছু করার কোনো জায়গা নেই নাকি? না, 7 দিন লাগবে। 7 দিনের আগে কোনো কিছু করার লাইন নেই, তাই তো? না না, প্রায়োরিটি দিয়ে ওরকম ভাবে মিউটেশন করা যাবে না। তুমি এসে 5 নম্বর স্যারের সঙ্গে কথা বলো, আবেদন করে দেন। হ্যাঁ, বুধবার 26 তারিখ ওনার কাছে আমি ফোন করি 12টা নাগাদ, যে স্যার কোনোভাবে কি করে দেওয়া সম্ভব হবে? আমি আজকে বাইরে যাচ্ছি, আমি 4-5 দিন পরে ফিরবো, তাহলে আমার খুব উপকার হয়। আবার রিকোয়েস্ট করলাম ওনাকে, করার পরে উনি বললেন যে কোনোভাবেই কোনো রিকোয়েস্টে কোনো কাজ হবে না, আমি এইভাবে কোনো কাজ করি না, 3,500 টাকা দিতে হবে, দিলে আমার রেকর্ডটা আজকেই বেরোবে। সেই মুহূর্তে আমি 3,500 টাকা পেমেন্ট করি। পেমেন্ট করার
1 থেকে 1.5 ঘন্টার ভিতরে রেকর্ডের কাগজটা আমার হাতে এসে পৌঁছায়। বিএলআর সাহেবকে যে ফোন করেছি, বিএলআর সাহেব বলেছে আমাকে 7 দিন লাগবে, সেই রেকর্ডিংটাও আমার কাছে আছে। কথা বলবো অনুপম আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপম, যেখানে বিএলআরও দাবি করছেন যে প্রায়োরিটি বেসিসে এই কাজ হয় না, 7 দিন অন্তত সময় লাগবে, সেখানে টাকা দিতেই এই কাজ নিমেষের মধ্যে হয়ে গেল, কিভাবে এটা সম্ভব হলো? দেখো মিমি, প্রথমেই বলে রাখি, এই যে তথ্য, যে প্রমাণ, যে কাগজপত্র, যে ফোন কল রেকর্ডিং, যে সময় টাইম, যে তথ্যগুলো আমাদের হাতে চলে এসেছে, তাতে একদম প্রমাণ যে বাদুড়িয়া বিএলআরও অফিস একদম ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। এখানে যে বিশ্বজিৎ পাল বলে যে ব্যক্তি, তিনি তার রেকর্ড করার জন্য জমি বিএলআরও অফিসে দেন এবং বিএলআরওর সঙ্গে যোগাযোগ করেন। তিনি ফোনে জানান যে 1 সপ্তাহ 10 দিনের আগে এই প্রসিডিওর মেনটেন করা যাবে না বা সেই কাজ হবে না, কিন্তু তারপরেই কিন্তু তার অনুমতিতেই পাশের 5 নম্বর তিনি যেটা জানেন যে 5 নম্বর ঘরে গিয়ে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার পরে 3,500 টাকা ক্যাশ দেওয়ার পরেই 1.5 ঘন্টার মধ্যে সেই কাজ হয়ে গেল। যেটা 7 থেকে 10 দিনের মধ্যে হওয়ার কথা, সেটা 1.5 ঘন্টার মধ্যে হয়ে গেল এবং অনলাইনে সেটা দেখাচ্ছে, শো করছে এবং পাশাপাশি সেই ভদ্রলোক বিশ্বজিৎ পালের কাছে কাগজে চলে গেল। এই 1.5 ঘন্টার মধ্যে কাজ হয়ে গেল। এতেই কিন্তু পরিষ্কার যে বাদুড়িয়ার যে বিএলআরও অফিস, সেটা একদম ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। টাকা দিলেই এখানে সবকিছু করা সম্ভব। এর আগেও কিন্তু আমরা এই বাদুড়িয়া বিএলআরও অফিস নিয়ে একাধিক খবর করেছি, এমনও খবর করেছি যে মরা মানুষকে জীবিত করে সেই কাগজ রেকর্ড হয়ে গেছে, এমনও খবর করেছিলাম আমরা বেশ কয়েকবার। এই বাদুড়িয়া বিএলআরও অফিস নিয়ে কিন্তু বারংবার কিন্তু বিভিন্ন রকমের অভিযোগ কিন্তু ফুটে উঠছে। আবার এই বিশ্বজিৎ পালের আবার এই একটা বড় অভিযোগ কিন্তু সামনে আসলো। এতেই কিন্তু বোঝা যায় যে বাদুড়িয়া বিএলআরও অফিস একদম ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। তবে কবে ভাঙবে এই ঘুঘুর বাসা, সেদিকে যেমন একদিকে আমরা তাকিয়ে রয়েছি, তেমন বাদুড়িয়া পাশে কিন্তু তাকিয়ে রয়েছে যে কবে ভাঙবে এই ঘুঘুর বাসা, সঠিকভাবে কাজ হবে এই বাদুড়িয়া বিএলআরও অফিসে। মিমি। অনুপম, ধন্যবাদ। আমরা কথা বলেছিলাম বিএলআরওর সঙ্গে এবং তিনি দাবি করছেন যে জমির রেজিস্ট্রেশনের জন্য একটা নির্দিষ্ট সময় প্রয়োজন হয় এবং সেই সময়ের মধ্যে যদি কাজ না হয় তাহলে জমির মালিক এসে দেখা করতে পারেন। শুনুন কি বলেছেন। একটা মিউটেশন কেস জমা দেওয়ার সময়, একটা হিয়ারিং ডেট পড়তে মিনিমাম যে সময়টা লাগে, সেই সময়টা হিয়ারিং ডেটের নোটিশটা সে পাবে, সে নিজের বাড়িতেই অনলাইনে দেখতে হবে। এই ডেটের পরে যদি না হয়, সে অনায়াসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। এরকম কি তার নোটিশ আছে? উনি, আমার মনে হয় উনি আমার সঙ্গে পরিচিত লোক। উনি যদি একটা লোককে দালালকে টাকা দেয়, তাহলে কি করে পরিশুদ্ধ হবে? দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে মৃত্যুতে ধুন্ধুমার, সংঘর্ষে মাথা ফাটল ডিসিপির, সংঘর্ষে আহত 4 পুলিশ কর্মী, পুলিশের সঙ্গে বচসা বিক্ষোভকারীদের। যুবকের মৃত্যু ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি এবং তারপরই পুলিশকে লক্ষ্য করে যখন ইট বৃষ্টি, পাল্টা পুলিশের লাঠি চার্জ। ইটের আঘাতে মাথা ফাটে ডিসিপি। স্যার বসুন স্যার, ঝাড়া বসুন। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অর্পণ। অর্পণ, এখন কি পরিস্থিতি আর এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়েছে? কারণ পুলিশ আহত, ডিসিপির মাথা ফাটিয়ে দেওয়া হলো, পুলিশকে লক্ষ্য করে বৃষ্টি। পাণ্ডবেশ্বরের যে কুমারটি গ্রাম, সঞ্জয় রুই নামের ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় এলাকার যুবক পল্লব বাউরির মৃতদেহ। আর এই রহস্য মৃত্যুকে ঘিরেই কিন্তু কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ মোতায়েন করা রয়েছে। নতুন করে পরিস্থিতি এখনো পর্যন্ত যা রয়েছে তাতে স্বাভাবিক রয়েছে, নতুন করে কোনো উত্তেজনা সৃষ্টি হয়নি। এই ঘটনায় পুলিশের মাথা ফাটে ডিসিপির পূর্ব এবং পুলিশ সাথে জনতার খণ্ডযুদ্ধ বেড়ে যায়। ইট বৃষ্টি শুরু হয়, ইট বৃষ্টি, সেই ইটের আঘাতে পুলিশের মাথা ফাটে এবং 4 জন পুলিশ কর্মীও আহত হয়, তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে টানটান উত্তেজনা, নতুন করে কোনো পরিস্থিতি তৈরি হয়নি। উত্তেজনা যদিও এলাকায় পুলিশ মোতায়েন এবং এই গোটা ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। বেশ, কিন্তু একই সঙ্গে জানতে চাইবো অর্পণ, তুমি যেমনটা বললে যুবকের রহস্য মৃত্যু, এখনো পর্যন্ত পুলিশ কি জানাচ্ছে? পুলিশ সূত্রে কি জানতে পারছো কিভাবে মৃত্যু এবং সেই ঘটনায়, অর্থাৎ যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়েছে কি?
দেখুন, সঞ্জয় রুইদাস নামে যে দম্পতির বাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ,